আজকে বিশেষ ঈশ্বরের বাক্য টপিক নেওয়া হচ্ছে রবিবারের উৎসব। এই বিষয় নিয়ে আজকের বিশেষ ঈশ্বরের বাক্য দেখব লূকা লিখিত সুসমাচার 19 অধ্যায় 28 থেকে 38। ঈশ্বরের পবিত্র বাক্যে আমাদেরকে আজকে কি তিনি দিতে চলেছেন আমরা মনোযোগ সহকারে প্রার্থনা পূর্বক অপেক্ষা থাকি প্রভুর অনুগ্রহ পাওয়ার জন্য, যাতে প্রভু আমাদের সকলকে তার বাক্যে আশীর্বাদ করেন। এই সকল কথা বলিয়া তিনি তাহাদের অগ্রে অগ্রে চলিলেন, জেরুজালেমের দিকে উঠিতে লাগিলেন। লূকা 19 অধ্যায় 28 পরে যখন জৈতুন নামক পর্বতের পার্শ্বস্থ বৈতফগী ও বৈথানিয়ার নিকটবর্তী হইলেন, তখন তিনি দুইজন শিষ্যকে পাঠাইয়া দিলেন। লূকা 19:29 বলিলেন, ওই সন্নিকটস্থ গ্রামে যাও, তথায় প্রবেশ করিয়া মাত্র একটি গর্দভ শাবক বাঁধা দেখিতে পাইবে, যাতে কোনো মানুষ কখনো বসে নেই, সেটি খুলিয়া আনো। লূকা 19:30 আর যদি কেউ তোমাদেরকে জিজ্ঞাসা করে এটি কেন খুলিতেছ, তবে এইরূপ বলিবে, ইহাতে প্রভু প্রয়োজন আছে। লূকা 19:31 তখন যাহাদিকে পাঠানো হইল তাহারা গিয়া তিনি যেইরূপ বলিয়াছিলেন সেই রূপ দেখিতে পাইলেন। লূকা 19:32 যখন তাহারা গর্দভ শাবকটি খুলিতেছিলেন, তখন মালিকেরা তাহাদিগকে বলিলেন, গর্দভ শাবকটি খুলিতেছ কেন? লূকা 19:33 তাহারা কহিলেন, ইহাতে প্রভুর প্রয়োজন আছে। লূকা 19:34 পরে তাহারা সেটিকে যীশুর নিকটে লইয়া আসিলেন এবং তাহার পৃষ্ঠে আপনাদের বস্ত্র পাতিয়া তার উপরে যীশুকে বসাইলেন। লূকা 19:35 পরে যখন তিনি যাইতে লাগিলেন, লোকেরা আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিতে লাগিল। 19:36 লূকা পরে তিনি নিকটবর্তী হইতেছেন, জৈতুন পর্বত হইতে নামিবার স্থানে উপস্থিত হইয়াছেন। এমন সময় সমুদ্রের শিষ্যদল যে সকল পরাক্রম কার্য দেখিয়াছিল সেই সমস্তের জন্য আনন্দপূর্বক উচ্চারবে ঈশ্বরের প্রশংসা করিয়া বলিতে লাগিল। লূকা 19:37 ধন্য সেই রাজা যিনি প্রভুর নামে আসিতেছেন, স্বর্গে শান্তি এবং ঊর্ধ্বলোকে মহিমা। লূকা 19:38 তখন লোকসমূহের মধ্য হইতে কয়েকজন ফরিসী তাহাকে কহিল, গুরু, আপনার শিষ্যদিগকে ধমক দিন। লূকা 19:39 তিনি উত্তর করিলেন, আমি তোমাদেরকে বলিতেছি, এরা যদি চুপ করিয়া থাকে, বস্ত্র সকল চেঁচাইয়া উঠিবে। লূকা 19:40 ঈশ্বরের পঠিত বাক্যে সকলকে সবনে আশীষ দিন। প্রভু যীশু খ্রিস্টের এই বিশেষ আমরা মথিতে পড়েছি, মার্ককে পড়েছি, লুকে পড়েছি, যোহনেও পড়েছি। তিনি তার এই সম্পর্কে তারা দেখছিলেন নিজের চোখে। আমেন। যারা সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে তিনি লিখতে আরম্ভ করলেন। প্রভুর আত্মা যাকে যেমন ভাবে সেচন করেছিলেন তদ্রূপ ভাবে তিনি লিপিকরণ করলেন। কোনোটার সঙ্গে কিন্তু বিভেদ নেই। আমেন। কারোর সঙ্গে কারোর বিভেদ নেই। একে মিলিয়ে দেখি, সফরীয় থেকে আমরা দেখতে পাই, জিসায় থেকে দেখতে পাই, যেগুলো প্রভু যীশু খ্রিস্টের প্রায় 600 বছরের ঊর্ধ্বে প্রভু যীশু খ্রিস্টের এই আগমন সম্পর্কে বিশেষ ভাবে ভবিষ্যৎবাণী করা গেছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে মতি, মার্ক, লূক, যোহন এই 4 শিষ্য এই বিশেষ বর্ণনা দিতে গিয়ে, প্রভু যীশু খ্রিস্টের এই কর্মকাণ্ডকে বর্ণনা দিতে গিয়ে প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে বলে দিচ্ছেন যে এগুলো লেখো তা নয়, তারা নিজের চোখে এবং অন্যরা এদের সঙ্গে বিশেষভাবে নিজেদেরকে উপস্থিত তারা ছিলেন, জড়িয়ে রেখেছিলেন এই বিশেষ প্রত্যেকটির উৎসবে। আমরা যারা প্রভু যীশুতে রয়েছি এই উৎসবগুলোতে বিশেষ করে এটাকে আমরা বলতে পারছি উৎসব। উৎসব কেন না, প্রভু যীশু খ্রিস্টের নির্যাতনও কিন্তু একটি উৎসব। সেই উৎসবটা কষ্টের উৎসব মানেই আমরা জানি আনন্দের, কিন্তু তার জন্যই সেটা কষ্টের হলেও তাই তার নাম হয়েছিল গুড ফ্রাইডে। এমন একটি দিন, এমন একটি কষ্টের দিন যার নাম হলো উৎসব। এমন কোন উৎসব নেই যে কষ্টের দিনকে বলা হয় উৎসব। আমার একমাত্র প্রভু যীশু খ্রিস্ট, যার এত যন্ত্রণা পাওয়ার পরেও আজকে তিনি আমাদেরকে যে জায়গাটা দিয়ে গেলেন সেটার নাম দিয়ে গেলেন উৎসব, যার অন্য নাম হচ্ছে গুড ফ্রাইডে। আমেন। কিন্তু আজকে আমরা যদিও ওইদিকে যাচ্ছি না, কিন্তু দেখার চেষ্টা করব প্রভু যীশু খ্রিস্টের বিশেষ জেরুজালেমের প্রবেশ। প্রথম বন্ধু বলছে, জানিস আমার ঘরে সবাই কিন্তু ভালো গান গাইতে পারে, এবং গান মানে যারাই বাথরুমে ঢোকে তারাই গান গায়। বলছিস তোর মা? বলছে হ্যাঁ। বাবা? হ্যাঁ। তোর ভাই বোন? হ্যাঁ। আমাদের সবাই গান গায়। তাহলে তোরা সকলেই গানের ভক্ত, তাই না? তখন
তখন প্রথম বলল, দূর 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 দূর, আরে আমার যে ঘরে বাথরুমটা রয়েছে না তার তো ছিটকানি ভাঙা, তার জন্য ওখানে বসলেই বা গান গাইতেই হবে, নাহলে বিপদ হতে পারে। স্বামী স্ত্রী তারা দুজন তারা থাকে, জীবনযাপন করে। এক বন্ধু হঠাৎ তার স্বামীকে জিজ্ঞেস করছে, মানে ছেলেটিকে জিজ্ঞেস করছে, ধরা যাক নান্টুকে জিজ্ঞেস করছে, বল্টু জিজ্ঞেস করছে, বলছে তোদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না? বলছে ঝগড়া হলে কি হয়, ঝগড়াটা কোনো ব্যাপার নয়, জানিস আমার স্ত্রী আমাকে এত ভালোবাসে, যখনই ঝগড়া হয় না হাঁটু গেড়ে আমাকে ডাকে। বলছে হ্যাঁ এত ভালোবাসে? বলছে হ্যাঁ ডাকবে না, কারণ আমি তো তখন খাটের নিচে ঢুকে যাই, আর তখন সে ভেতরে যায়, আর মারবো না চলে এসো, আর মারবো না চলে এসো। একটি বিশেষ রাত্রিতে মেসেজ করছে তার প্রেমিকাকে, বলছে জানো তুমি যদি ঘুমিয়ে পড়েছো স্বপ্ন আমাকে পাঠাও, ওকে, আর যদি জেগে আছো তোমার ভাবনাটা কি পাঠাও, যদি কাঁদছো তাহলে চোখের জল পাঠাও। তখন প্রেমিকা বলছে এখন আমি পায়খানাতে বসে আছি, কি পাঠাবো বলো। আজকে ফিরে যাই পবিত্র বাক্যে। আমরা প্রত্যেকটা জায়গায় দেখেছি প্রভু যীশু খ্রিস্ট তিনি তার শিষ্যদেরকে পাঠিয়েছিলেন। শিষ্যদেরকে পাঠিয়ে তিনি বলেছিলেন একটি গাধা বাঁধা রয়েছে, যে গাধাতে কোনোদিন কেউ চাপেনি। যিশু জানলেন কি করে? ভেরি ইন্টারেস্টিং। শিষ্যরা বলছে সে আবার কেমন গাধা? শিষ্যরাই জানে না। যিশু তো তিনি শিষ্যদের সঙ্গেই থাকতেন, কোন গাধা কোথায় তাদেরও জেনে যাওয়ার কথা। কিন্তু একটা অদ্ভুত জায়গাতে দেখতে পাই যিশু জানতেন সেই গাধাতে কেউ চাপেনি, এক নম্বর। কার ঘরে রয়েছে তিনি জানতেন, তৃতীয় নম্বর তিনি যে প্রশ্নের মানে গাধা ধরতে গেলে, গাধা আনতে গেলে যে প্রশ্নের মুখে পড়বেন, তারপরের বিষয় কি হচ্ছে, তিনি জানতেন গাধাটি সহজে ছেড়ে দিয়ে। তাহলে যিশু জানতেন এগুলো, যিশু জানতেন যে গাধাতে একটা গাধা রয়েছে, যে গাধাতে কেউ কখনো যাবেনি। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে তিনি বলে দিচ্ছেন, কার ঘরে মানে কোথায় রয়েছে তিনি বলে দিচ্ছেন, মানে লোকেশন। এখন মোবাইল লোকেশন আমরা বিভিন্ন ভাবে বুঝতে পারি, কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তখন কিন্তু মোবাইলের যুগ ছিল না, ফোনেরও যুগ ছিল না। তিনি জানতেন কোন লোকেশনে গাধাটি বাঁধা রয়েছে। তিনি জানতেন ওই গাধাতে কোন সেই মালিকটা কি প্রশ্ন করবেন, সেটাও তিনি জানতেন। তিনি জানতেন যে সেই প্রশ্নের মুখে শিষ্যরা ফেস করবে, কিন্তু একই সঙ্গে সমাধানের জন্য তিনিও বলে দিয়েছিলেন যে এই কথাটি বলবে, প্রভুর দরকার হচ্ছে। এখন শিষ্যরা কিন্তু এইগুলো জানতো না, যে যীশু খ্রিস্ট শিষ্যদের সঙ্গে কন্টিনিউ থাকতেন। আমরা অনেকে ভাবতে পারি যে তিনি লুকিয়ে রেখেছিলেন, তাই এগুলো সব আলোচনা হয়ে গেছে, তার পাঠিয়ে দিয়েছি, কিন্তু তা তো নয়। যিশু তিনি শিষ্যদের সঙ্গে থাকতেন। শিষ্যদের সঙ্গে থাকবার পরে কোনো অবসর জায়গা পাননি যে লুকিয়ে তিনি চলে যাবেন, এবং এই ঘটনাগুলো তিনি ঘটানোর জন্য একটা ভেতরে গভীর প্ল্যানিং করে রেখেছেন, কোনোটাই ছিল না। কিন্তু তারপরে কারণ এখানে তিনি নিজেকে পরিষ্কার প্রমাণ রেখে দিলেন, আমি স্বয়ং ঈশ্বর, আমি জানি। এখন তারপরে ঠিক একইভাবে শিষ্যরা গিয়ে পৌঁছালো, গাধাটিকে আনলো, একইভাবে যা ঘটনাগুলো যিশু তিনি বলে দিয়েছিলেন প্রত্যেকটি তারা ফেস করলো। এখন বিষয় যে গাধাটিকে আনা হলো, যিশু তিনি বসলেন গাধাতে, বসার পরেই তারপরে তাকে যাওয়া হচ্ছে। এখন যে আমরা দেখতে পাচ্ছি আজকে বিশেষ করে পাতা, খেজুর পাতা, আমরা যখন লিখে সুসমাচারে সেখানে স্পেসিফিক উল্লেখ রয়েছে, মনে হচ্ছে যে অংশটি পড়েছে সেখানে খেজুর পাতার কথা উল্লেখ রয়েছে। তো সেখানে দেখতে পাই খেজুর পাতা, তার জন্য খেজুর পাতা, কিন্তু এর মানে এই নয় শুধু খেজুর পাতা ছিল, অন্য পাতাও ছিল। সকলে অনেকে ভাবছে আরে খেজুর পাতা যে গাধা মনে খিদা পাচ্ছে, গাধা খেতে চায়, তাই মনে সকলে সবুজ পাতাগুলো দিচ্ছে। কিন্তু কোথাও কেউই লিপিকরণ করে দিয়ে যায়নি, কেউ এই বিষয়টি দেখলেন না যে গাধা খাচ্ছে। আমেন।
গাধা কোনো অংশে কোনো গাছটার পাতা খেলেন না। মাঠ রেখেছে, কেউই বলেন না যে গাধা হাঁটতে হাঁটতে খেতে আরম্ভ করেছিল যে লোকেরা পাতা দিচ্ছিল। কিন্তু শাস্ত্রে এই আমরা পাই যে যিশুকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন লোকেরা কি করছিল, সবুজ জিনিস এমনকি নিজের জামা কাপড়ও খুলে দিয়ে পাতি দিচ্ছিল যাতে গাধার পায়ে কোনো ডাস্ট না লাগে, যিশু পায়ে যেন ডাস্ট না লাগে বা কোনো অংশেই নোংরা না হয়ে যায়। এখন সে গাধা যদি আমরা হতাম কি হতো বলুন তো? আমরা বললাম আগে ঢুকিয়ে নি বাবা পেটে, কারণ পরে জাবরটি কাটা যেতে পারে। কিন্তু আমার প্রভু যীশু খ্রিস্ট যে গাধাতে ছিলেন সে গাধা খেলেন না, হাঁটতে আরম্ভ করলেন এবং এত প্রিয়। এখন গাধাকে নিয়ে আমরা যে গাধা প্রভু যীশু খ্রিস্ট তিনি চাপলেন, একটা অদ্ভুত গাধা, যে গাধাতে আমার প্রভু যীশু খ্রিস্ট চাপলেন, গাধা কিন্তু বিশেষ সবুজ অংশ দেখলেন কিন্তু খেলেন না, বরং তিনি হাঁটতে আরম্ভ করলেন। হাজার হাজার লোক, একটা অদ্ভুত বিষয়, কাউকে কিন্তু নেমন্তন্ন দেওয়া হয়নি। একটা অদ্ভুত বিষয়, কাউকে কিন্তু নেমন্তন্ন দেওয়া হয়নি, সকলে একাই এসেছিল এবং তারা প্রভু যীশু খ্রিস্টকে শুভেচ্ছা দিচ্ছিল, চলুন আমরা আজকে জেরুজালেম যাত্রা করি। আমেন। প্রভু যীশু খ্রিস্ট, আমরা যদি এখানে দেখতে থাকি প্রভু যীশু খ্রিস্ট তিনি হাঁটছিলেন তা নয়, শিষ্যরা হাঁটছিল। আমার প্রভু যীশু খ্রিস্ট গাধাতে চেপেছিলেন, যে গাধাতে কেউ কখনো কোনোদিন চাপেনি। এমন একটি গাধাকে ঈশ্বর কেন বেছে নিয়েছিলেন? কেন আমার প্রভু যীশু খ্রিস্ট এমন একটি, আপনার প্রভু যীশু খ্রিস্ট কেন একটি গাধাকে বেছে নিয়েছিলেন? কারণটি কি? কারণটাই একটাই, মালিক যে একবার গাধাতে চেপে যায় সেই গাধারই অনার হয়ে যায়। গাধাটা তখনও কিন্তু কারোর মালিকানাধীনে, কর্তৃত্বের অধীনে যায়নি। গাধাটা বহন করেছিল, গাধা বহন করেছিল আমার প্রভু যীশু খ্রিস্টকে। মনে রাখা দরকার রয়েছে, আপনার জীবনের যত বোঝা রয়েছে, ফ্রেশ বোঝাটাকে আমার যদি গাধার মতো আপনি হতে চান, চিন্তা করতে থাকে আমার প্রভু যীশু খ্রিস্টকে আপনার ফ্রেশ বোঝাগুলোকে প্রভুর হাতে তুলে দিই এবং প্রভুর গাধা আপনার বোঝাকে বহন করবার জন্য তিনি সামর্থ্য। তাই আজকে যখন আমরা দেখতে পাই, তারপরে তিনি বললেন, গাধাটাকে নিয়ে গেলেন, সবুজ অংশ এত কিছু লোকেরা জামা কাপড় পাতি দিচ্ছিল, এতটা মানুষ। এবার গাধার তো ভয় পেয়ে যাওয়ার কথা ছিল, যে গাধা কোনোদিন কোনো কাউকে চাপায়নি, সে এত জনসমুদ্র দেখে ঘাবড়ে যাওয়ার কথা ছিল, ভয়ে থমকে যাওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ আমার এই প্রভু যীশু খ্রিস্টের গাধা থমকে যায়নি, হাঁটতেই আরম্ভ করলেন এবং প্রভু যীশু খ্রিস্টের ডিরেকশন অনুসারে তিনি পৌঁছাতে আরম্ভ করলেন, মানে গাধাটি পৌঁছালো। আমরা আপনারা সকলেই জনসমুদ্রে আমরা হারিয়ে যাই, প্রত্যেক দিন জনসমুদ্রে আমরা হারিয়ে যাই। যখন আমরা দেখি এই এত লোক এই জিনিসগুলোকে বিশ্বাস করে, তাহলে আমিও ওই জিনিসগুলোকে বিশ্বাস করব। কিন্তু সেদিন সেই গাধা ভয় পায়নি, কারোর দিকে মন দেয়নি, এই সবুজ যে খেজুর পাতাগুলো রয়েছিল এই দিকে মন দেয়নি, সবুজ অন্যান্য যে সকল পাতা দিচ্ছিল সেই গাধা কিন্তু মন দেয়নি, মন দিয়েছিল সেই গাধাও যিশুকে। যে গাধা জেনেছিল আমার এই যিশুকে, যাকে আমি নিয়েছি আমার পিঠে, তাকে পৌঁছে দেবো ঠিক জায়গায়। আমি আজকে আপনি যদি গাধা হন, আপনার প্রভু যিশুকে নিয়ে চলছেন না জনসমুদ্রে, আপনি এত লোক, এখানে এত লোক হয়েছে, তাহলে এটাই ঠিক হবে। গাধা হারিয়ে যায়নি, আপনি হারিয়ে যেতে পারেন, গাধা কিন্তু হারায়নি। আমরা পৃথিবীর এই পার্থিব যুগে, এই পার্থিব জায়গায়, এই পৃথিবীতে যখন কোনো মেলা দেখি আমরা আমাদের হে বাবা এত লোক, আপনি সেই গাধা হতে পারেন যে গাধাতে মালিকানা দিয়ে দিচ্ছেন অন্যকে। যদি আপনি সেই গাধা হন,
প্রভু যীশু খ্রিস্টকে মালিকানা দিয়েছেন। আপনার হাজার লোক আপনার চারিপাশে থাকলেও হই হুল্লোড় করলেও আপনার মাইন্ডকে ঘোরালো, আপনি ঘোরাবেন না। যেমন গাধা ঘোরেনি, একটা পাতাও খাইনি গাধা, গাধা একটা পাতাও খাইনি। গাধার মন কেউ ঘোরাতে পারেনি। সকালে তার মুখের দিকে পায়ের দিকে বিভিন্ন জিনিস ছুড়ে দিচ্ছিল, জামা এরকম দেখাচ্ছিল, তারপরেও গাধা কিন্তু তার ডিরেকশন, তার দিকে, তার কি ডেস্টিনেশনে তিনি হাঁটছেন, তার গন্তব্যপথে হাঁটছেন। কারণ তিনি জানেন মহান আমার এক প্রভুকে আমি কাঁধে নিয়েছি, পিঠে নিয়েছি, আমি পৌঁছাবো ঠিক জায়গায়। তার পূর্ব পর্যন্ত আমাকে কে বিচলিত করবে না, কোনো জিনিস বিচলিত করবে না, পৃথিবীর কোনো জিনিস আমাকে বিচলিত করবে না। কারণ আমার প্রভুকে আমি আমার পিঠে নিয়েছি, পৌঁছে দেব রাইট ডেস্টিনেশন, যেখানে তিনি যেতে চলেছেন। আজকের এই গাধার যদি আপনি হতে চান, যদি আপনি বিচলিত হন, তাহলে আপনি এমন একটি গাধা যা অন্য লোকের মালিক, আপনার কাঁধে অন্য কেউ চেপে আছে। আর যদি আপনার অন্য কেউ চেপে না থাকে, প্রভু যীশু খ্রিস্ট আপনার পিঠে চেপেছে, আপনি গন্তব্য পথে পৌঁছে দেবেন আমার প্রভুকে। এবারে চাই গন্তব্য পথে পৌঁছানোর জন্য প্রভু যীশু খ্রিস্টকে সাধারণ লোকেরা যথোপযুক্ত ভাবে প্রশংসা করলেন, মানে সম্মান প্রদান করলেন, এবং তাতে বিচলিত হয়নি গাধা, বিচলিত হয়নি শিষ্যেরা। প্রভুর দিকে সকলে দৃষ্টি রেখেছেন, যে প্রভু একটু উঁচুতে বসে রয়েছেন, মানুষজন নিচে রয়েছেন, দেখা যাচ্ছে গাধার পিঠে বসে রয়েছেন একজনই, আর তিনি হচ্ছেন আমার প্রভু যীশু খ্রিস্ট। যে গাধাতে কেউ কখনো চাপেনি। আজকে আপনি আপনার জীবনে পিঠটাকে পরিষ্কার রাখুন আমার প্রভুর জন্য, পিঠে চাপিয়ে দেন আমার প্রভুকে, আপনাকে সঠিক গন্তব্য পথে আমার প্রভু নিয়ে যাবেন। প্রভু যীশু খ্রিস্ট গাধাতে চেপে কোথায় গেলেন? গেলেন জেরুসালেমে। জেরুসালেমে গিয়ে তিনি কি করলেন? গাধাকে আর এবারেই সেখানে আর গাধার কোনো প্রসঙ্গ নেই, গাধাকে ছেড়ে দেওয়া হয়েছে। শাস্ত্রে কোথাও লেখা নেই যে গাধাকে বেঁধে রাখলো, গাধা পালিয়ে যাবে। গাধাকে ছেড়ে দেওয়া হচ্ছে। কার গাধা কখন ফিরবে কে জানি। গাধা কিন্তু টোটালি ফ্রি। গাধাকে ছেড়ে দিলেন যে গাধা এবারে তুমি যাও, তুমি ফিরতে পারো তোমার ঘরে, তুমি ফিরতে পারো তোমার লোকের কাছে, তুমি অথবা তুমি যেখানে তোমার ইচ্ছে, তোমাকে স্বাধীনতা দিলাম। আপনাকে ঈশ্বর স্বাধীনতা দিয়েছে। কোথায় যাবেন? জেরুসালেমের জায়গায় আসার পরে গাধাকে তিনি স্বাধীন করে দিলেন। এরপরে তিনি ভেতরে ঢোকার পরেই তিনি দেখলেন মন্দিরে যে সকল কাণ্ডগুলো হয় আমরা সকলে জানি। মন্দিরে কেউ ফুল বিক্রি করে, কেউ তখনকার দিনে ছাগল, ভেড়া, বিভিন্ন রকমের বিভিন্ন পাখি, কেউ বাতাসা, কেউ কি বিভিন্ন মালা, মঙ্গলসূত্র ইত্যাদি 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 গোটা ব্যবসা নিয়ে বসে গেছে। সকলে নিজেদেরকে ধার্মিক ভাবে এই ব্যবসা করে করে। আর যিশু তিনি বললেন, তিনি করলেন, এগুলোকে উল্টে দিলেন, পাল্টে দিলেন। তিনি বললেন এটা আমার প্রার্থনা, আমার পিতার প্রার্থনা ঘর হবে। তোমরা দস্যু, ব্যবসাদারদেরকে প্রভু যীশু খ্রিস্ট দস্যু মানে বললেন। কেন তিনি হঠাৎ, তাহলে পৃথিবীতে যারা ব্যবসা করে তারা কি দস্যু? কখনোই নয়। কিন্তু ঈশ্বরের নামে তারা এই সকল ব্যবসা করতে আরম্ভ করেছিল। একটা কপত, একটা পাখি চলে যাচ্ছে, উড়িয়ে দিচ্ছে, আবার ঘুরিয়ে আবার ঢুকিয়ে আবার বিক্রি করছে। তাদের ব্যবসা পেটের জন্য তারা ব্যবসা করেছিল। যিশু বললেন এটা পেটের জন্য নয়, আর একটু উপর দিকে যাও, এত নিচে পড়ে আছো কেন? তাই তিনি উলট পালট করে দিয়েছিলেন। সেদিন যাজকেরও ছিল, সেদিন মন্দির কর্তৃপক্ষেরও ছিল, সকলেই ছিল, কিন্তু সেদিন কেউ যিশুর এই দুর্দান্ত কর্মকাণ্ডে কেউ কিছু প্রতিবাদ করবার মতো সাহস পাচ্ছিল না। এবং সেই সময়ে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তিনি শুধু মন্দির পরিষ্কার করেননি। মনে রাখি, যারা আজকে অসুস্থ রয়েছেন, প্রভু তিনি আপনাদেরকে তার অনুগ্রহ দিয়ে সুস্থ করতে চান। তিনি সেদিন হাত বাড়ালেন এবং অন্যদেরকে সুস্থ করেন। আমেন। তিনি শুধু মন্দির পরিষ্কার করেননি, আমাদের জীবনের রোগ পরিষ্কার করেছিলেন। তিনি বুঝিয়ে দিলেন
দেখো তোমার হৃদয় দস্যুর গহ্বর নাই হোক, আমার প্রার্থনার ঘর হোক, আমি তোমাকে সুস্থ করবার জন্য আমি সমর্থ ঈশ্বর। পবিত্র আত্মা কাজ করলেন এবং প্রশংসা করলেন। তারপরেই আমরা যদি দেখি মন্দির পবিত্রকরণের সঙ্গে সঙ্গে তারপরে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্টের আগমনের প্রস্তুতি সম্পর্কে তিনি বলতে আরম্ভ করলেন। এবং এই ঘটনায় একটি বিশেষ গান গাওয়া হয়েছিল, জানি সেই গানটি বিশেষ জায়গা থেকে নেওয়া, পুরানো নিয়ম থেকে নেওয়া, যীশু খ্রিস্টের অনেক পূর্বে আগে থেকে লেখা সেই গানটি এখানে লোকেরা গাইতে আরম্ভ করেছিল। আর সেই গানের পূর্বে একটা প্রশ্ন যিশুকে ছেড়ে দিয়েছিল। যিশু বললেন, এটা কি তোমরা শোনো না? পবিত্রতা কাদের উপরে আসবে তিনি বলে দিয়েছিলেন, তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন। আগমনের আবার দ্বিতীয় আগমনের প্রস্তুতি তিনি এখানে আবার তিনি বুঝিয়ে দিলেন যে আমি আবার আসবো, আমি যাব নিশ্চিত, আমার মৃত্যু নিশ্চিত। সেই মৃত্যুটা কিন্তু স্বাভাবিক মৃত্যু নয়, সেই মৃত্যুটা হবে তোমাদের জন্য, তোমাদের জন্য বলি। এই বলি হচ্ছে পাপার্থক বলি, এটা হোম বলি নয়, পাপার্থক বলি। তোমাদের জন্য আমি বলিকৃত হব, এটা সুনিশ্চিত। একমাত্র প্রভু যীশু খ্রিস্ট জানতেন তার মৃত্যুটা হবে। আমেন। পৃথিবীতে এমন কেউ নেই। লোকেরা বলে বিয়ে, জন্ম কার হাতে? ঈশ্বরের হাতে। বলে না, কেউ বলে ভগবানের হাতে, কেউ বলে আল্লাহর হাতে। আর প্রেমটা কার হাতে? যারা প্রেম করে তারা আজকে যারা একমাত্র জন্ম মৃত্যু একমাত্র প্রভু তিনি প্রভু যীশু খ্রিস্ট তিনি জানতেন কোনটা কোন সময় হবে, তিনি নিশ্চিত জানতেন। এবং সেটা সেই নিশ্চয়তা তার পূর্বে বারংবার তিনি বলে দিয়েছিলেন। তার জন্ম যদি তখন হবে তিনি বলে দিয়েছিলেন, তার মৃত্যু হতে চলেছে তিনি বলছেন, এবং যেদিন পুনরুত্থান হবে তিনি বলছেন। এটাও পরিষ্কার করলেন তার দ্বিতীয় আগমন, বিশেষ করে পাম সানডে। আমরা নির্ভর করতে শিখি আমার প্রভুর ওপর। প্রভু তিনি আশীর্বাদকারী ঈশ্বর, চলে আসি। যদি আপনি কাদা হতেছেন, আপনার পেটে কেউ কখনো চাপেনি, প্রভুকে বলুন, প্রভু আমার পেটে চাপো, আমি তোমাকে তোমার দয়া এবং অনুগ্রহ চাইছি, যাতে তোমার সঙ্গে সঙ্গে আমি গাধার মতো তোমার ডেস্টিনেশনে তুমি যেখানে পৌঁছাবে আমিও যেন সেখানে পৌঁছাতে পারি। কারণ আমি ভিড়ে হারিয়ে যেতে পারি, আমি ভিড়ে হারিয়ে যেতে পারি, এত লোকের ভিড়ে হারিয়ে যেতে পারি, এত টাকা পয়সা সুন্দর দেহ লোকেদের দেখে আমি হারিয়ে যেতে পারি। আমার প্রভু তুমি যদি আমার পিঠে চাপো না, আমি সুনিশ্চিত পৌঁছাবো। সেদিন যেমন বোবা কাঠাতে পৌঁছেছিল, আর আজ আমি একটি বোবা কাঠা পৌঁছাতে চাই, শুধু তুমি আমার পিঠে যদি চাপো। প্রভু চান আপনার ভেতরের হৃদয়কে পরিষ্কার করতে, যখন আপনি দেবেন আপনার নিজের জীবন গাদা হিসেবে প্রভুকে দেবেন। প্রভু চান আজকে আপনার হৃদয় পরিষ্কার করতে, হৃদয় মন্দির পরিষ্কার করতে। আমেন। তিনি তার ক্ষতবিক্ষত হাত দিয়ে তিনি আপনার হৃদয় মনকে পরিষ্কার করতে চান। যখন তিনি বলবেন, প্রভু আমি প্রস্তুত রয়েছি, আমাকে পরিষ্কার করো, তিনি পরিষ্কার করবার জন্য তিনি যে প্রভু যীশু খ্রিস্টের এত বৃহৎ কমিটি ছিল, বৃহৎ ব্যবসায়ী সমিতি ছিল, বৃহৎ যাজক কমিটি ছিল, এক দুজন যাজক নয়, সেখানে কত হাজার হাজার যাজক ছিল। সকলকে টপকে যদি জেরুজালেম পরিষ্কার করতে পারে, আপনার ভেতরে যে সকল ক্ষমতা থাকুক না কেন, ধর্মীয় ক্ষমতা, যাজকীয় ক্ষমতা, পুরোহিতদের ক্ষমতা, বামুনদের ক্ষমতা, মাঝি হারামদের ক্ষমতা, যে ক্ষমতা থাকুক না কেন, অথবা বৃহৎ ব্যবসায়ীদের টাকা পয়সার ক্ষমতা আপনার ভেতরে থাকুক না কেন, অথবা কোন কমিটি রয়েছে, সামাজিক কমিটি, গ্রাম্য কমিটি, বিভিন্ন কমিটি, এই সকল ক্ষমতার ঊর্ধ্বে আমার প্রভু যীশু খ্রিস্ট তিনি গিয়ে যখন পরিষ্কার করতে পেরেছিলেন জেরুজালেমকে, আজ তিনি সমর্থ ঈশ্বর আপনার ভেতরকে পরিষ্কার করতে সমর্থ হবেন।
সেদিন লোকেরা খুব কত কষ্ট পাচ্ছিল, রোগে, ব্যথাতে, শারীরিক যন্ত্রণায়, মানসিক যন্ত্রণায়। প্রভু যীশু খ্রিস্ট জেরুজালেমে করে তিনি হাত বাড়িয়ে তাদেরকে সুস্থ করেছিলেন। তিনি প্রমাণ করে দিয়েছিলেন, আমি সকল রোগকেও আমি নিয়ন্ত্রণ করি। আপনি যখন আপনার দেহ মন প্রভুকে দেবেন, প্রভু আমার সামর্থ্য, তিনি হাত বাড়িয়ে দেবেন, আপনাকে সুস্থ করবেন। প্রভু দয়া চাই, কারণ প্রভু আমার সামর্থ্য। প্রভু একই জেরুজালেমের প্রভু, তার দ্বিতীয় আগমন ঘটবে না সুনিশ্চিত। যখন তিনি সুনিশ্চিত করেছিলেন তার জন্মটাই, তিনি সুনিশ্চিত করেছিলেন তার মৃত্যুটাই, তিনি সুনিশ্চিত করেছিলেন তার অ্যারেস্ট যিনি করবেন, তিনি সুনিশ্চিত করেছিলেন তার পুনরুত্থান। আজও তিনি সুনিশ্চিত করাচ্ছেন তার দ্বিতীয় আগমন। আমেন। তিনি এইও সুনিশ্চিত করাচ্ছেন, যদি আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের মতো গাধার পিঠে চাপাই, আমরা গাধা হয়ে যদি তার পিঠে চাপি, যত হাজার হাজার লোক আমাদেরকে সবুজ পাতা দিক খেতে দিলে আমরা খাবো না, জামা দিলেও জামা তুলে নিব না। আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্ট যে গন্তব্য পথে তিনি চালাচ্ছেন, সেই পথেই যাবো, কেউ আটকাতে পারবে না। প্রভুকে বলে, প্রভু তুমি আমার পিঠে চাপো, তোমার হাত বাড়িয়ে দিয়ে আমার ওই মন্দিরকে পরিষ্কার করো, সাহায্য করো প্রভু। দ্বিতীয় আগমনের জন্য আমি দাঁড়িয়ে প্রভু দয়া চাই। হালেলুয়া। স্বর্গীয় পিতা, তোমায় ধন্যবাদ ছাড়াই